জয় হিন্দ। নয়াটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির তরফ থেকে ছোট্ট একটি সূচনা। আমরা নয়াটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমিতে এসএসসি জিডির জন্য প্রস্তুতি করাই এবং সামনেই এসএসসি জিডির নোটিফিকেশন বার হলো, তাই আমাদের কোচিং সেন্টার থেকে একটা নোটিশ দিচ্ছি। আমরা যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি করছো বা ভাবছো, নয়াটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। এটি একটি আবাসিক কোচিং সেন্টার। এখানটায় প্রত্যেকটা সাবজেক্টের ডবল করে টিচার থাকে এবং 4 বেলা খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমরা নোটিফিকেশন বার হলো সে ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি। তো সামনেই কিন্তু এসএসসি জিডি নোটিফিকেশন বার হয়ে গেল। যেমন এটাই আমাদের অ্যাডমিশন বা আমরা যেটা বলি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সাবমিশন ডেট অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সাবমিশন ডেট হয়েছে যে মানে শুরু 1 তারিখে 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং 31শে ডিসেম্বরের পরে যারা মানে ফিস পেমেন্ট করবো মনে করবো, তারপরে যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু অপশন দিচ্ছে এবং লাস্ট ডেট কিন্তু পুরোপুরি ধ্যান রাখবে যে 31শে তারিখ 12 ডিসেম্বরে এবং শেষ তারিখ কিন্তু লাস্ট ডেট এবং টাইম ফর অনলাইন পেমেন্ট একদিন বেশি দিচ্ছে এবং সেটি হচ্ছে 1/1 সেদিন থাকছে। কিন্তু তারপরেও যারা মনে করছে একটু ভুল হয়েছে তাদেরকে কারেকশন করার জন্য ডেট দিচ্ছে 8 তারিখে 8/1/2026 এবং তোমাদের পরীক্ষার সম্ভাবনা ডেট দিয়েছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। তোমরা যারা ভাবছো যে আমরা এসএসসি জিডির জন্য প্রস্তুতি করব, তোমরা কোথায় করব, তো নয়াটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নয়াটি থানা মোড় আমাদের অ্যাড্রেস। এবার আমরা দেখবো যে মেইন টপিক আমরা যেখানটায় দেখছি যে কত কি ডেট দেওয়া আছে, কি কি দেওয়া হয়েছে এবং কি বেনিফিট আমরা সে সম্বন্ধে একটু আলোচনা করবো। তো আমরা দেখছি যে আমাদের এখানে অনেক নোটিশে অনেক কিছু লেখা আছে। তো আমাদের এই মানে আমরা তো জানি সাধারণত আমরা বাংলা ভাষায়, কিন্তু এখানটায় আমরা মূল সাধারণত দিয়েছে যে কটি ভাষায়, এখানটায় 12টি ভাষায় 13টি ভাষায় কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো এবং যে ভাষায় হতে পারে, বাংলা তোমরা হতে পারো, উর্দু হতে পারো বা যে সমস্ত মালায়ালম এবং হচ্ছে কন্নড়, উড়িয়া, যে কোনো ভাষায় তুমি তোমার যেটা তুমি যেখান থেকে তুমি চাও আমাদের কোচিং সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো। তুমি যে ভাষারই হোক তোমাদেরকে আমি সেই ভাষারে আমরা পড়ানোর চেষ্টা করবো। তারপরে হচ্ছে যে আমরা দেখি তারপরে অনেক কিছু দেওয়া হয়েছে এবং কি তো দেখি পে লেভেল যদি দেখা হয়, বেসিক পে লেভেল এখানটায় আমাদের 21,000 থেকে শুরু হচ্ছে, 21,700 থেকে 59,100 টাকা পর্যন্ত পে লেভেল। ফার্স্ট পে লেভেল হচ্ছে এখানটায় কিন্তু আমরা যেটা লেভেল 3 বলি সেটা 21,000 থেকে শুরু হয়। এরপরে দেখা হয় ভ্যাকান্সি গুলো দেখা হয় যদি, তো ছেলের আলাদা ভ্যাকান্সি আছে আর মেয়ের আলাদা ভ্যাকান্সি আছে, যাকে আমরা মেল ফিমেল বলি। তাহলে এখানটায় যদি আমরা মেল ফিমেল দেখি যদি আমরা, তো এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে ফিমেল। এই মেলের ভ্যাকান্সি টোটাল আছে এখানটায় টোটাল যদি আমরা নেক্সট পয়েন্ট পরের পয়েন্টে যদি দেখি আমরা, তো আমরা দেখতে পাবো যে পরের পয়েন্টে এখানটায় মেলের পুরুষের ভ্যাকান্সি হচ্ছে 23,467 আর মহিলার ভ্যাকান্সি হচ্ছে 25,487। টোটালে যদি মার্চ করা হয় তো প্রায় 49,000 ছেলে মেয়েদের কিন্তু ভ্যাকান্সি আছে। এবার আমরা যারা ভাবছি এখনো আমরা কি এসএসসি জিডির জন্য প্রস্তুতি করবো কি করবো না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নয়াটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি তোমাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এনে দিয়েছে। এবং এছাড়াও যারা ওবিসি আছো বা এসটি এসসি আছো, ওবিসি আছো বা এক্স সার্ভিসম্যান আছো, যারা ওবিসি এসটি আছো ওদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং ওবিসির জন্য আছে 3 বছরের ছাড়। আর যারা এক্স সার্ভিস মানে আগে চাকরি করেছো বা ছেড়ে গেছো কয়েকজন, তাদের জন্য কিন্তু 3 বছরের কিন্তু ছাড় আছে। এরপরে যদি আমরা দেখি, যদি আমরা বিশেষ করে একটা বেনিফিট দেওয়া হয়েছে, যেক্ষেত্রে এখানটায় বলা হয়েছে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট দি ভিকটিম এবং কিল প্রায় 1984 আগে একটা বিশেষ একটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটার মধ্যে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এবং চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট এবং হচ্ছে ভিকটিম কিল 1984 ওবিসির মধ্যে আছে, সেটার জন্য 8 বছরের ছাড় দেওয়া হয়েছে। আর ঠিক একই রকমের হচ্ছে পয়েন্টে এসটি এসসির জন্য 10 বছরের ছাড় দেওয়া আছে। এদের জন্য একটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তোমরা যদি এই ক্যাটাগরির মধ্যে হও তো তোমাদের জন্য একবার ফর্ম ফিল আপ করে ট্রাই করা দরকার। তারপরে যদি আমরা দেখি, যদি আমরা আরো একটা বিশেষ সুযোগ আছে, আর একটা সুযোগ আছে, সেই সুযোগটা দেখি আমরা, সেটা হচ্ছে যে যারা এনসিসি করেছো তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে এবং সেই ছাড়টার আমাদের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদেরকে বলা হচ্ছে। তো যারা এনসিসি করেছো তাদের জন্য কিন্তু একটু বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেমন হচ্ছে যে
সার্টিফিকেট ক্যাটাগরি যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তাদের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 5% ছাড় এক্সামিনেশন। যারা সার্টিফিকেট সি আছে, যারা সার্টিফিকেট বি আছে তাদের জন্য ম্যাক্সিমাম ছাড় আছে 3% মার্ক। মানে এটা কিন্তু একটা বিশেষ অপরচুনিটি। 5% ছাড় মানে বিরাট ব্যাপার, 3% ছাড় মানেও বিরাট ব্যাপার। আর যারা ওবিসি মানে এনসিসি এ তে আছে সার্টিফিকেট তারা কিন্তু 2% ছাড় পাবে, কিন্তু তাদের জন্য কিন্তু বেনিফিট। যারা এনসিসি করেছো তাদের জন্য কিন্তু বেনিফিট। এরপরে আমরা দেখব হাইটটা। তো আমরা দেখছি হাইট আমাদের সাধারণত প্রয়োজন, যেটা বলেছে আমাদেরকে বলেছে যে সাধারণত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যাকে বলি আমরা পিএসটি, হাইট মেলের লাগবে মানে পুরুষের 170 সেমি এবং ফিমেলের লাগবে 157 সেমি। এটা সাধারণ নরমাল জেনারেল যারা আছে, কিন্তু একটা বিশেষ প্রকার ছাড় দিয়েছে, তাদের জন্য বিশেষ ছাড় আছে। যেমন যদি আমি দেখি এখানে অল ক্যান্ডিডেট বিলং জাস্ট শিডিউলড ট্রাইব, যারা আমরা এসটি এসসি বলি তাদের জন্য কিন্তু যারা মেল আছে তাদের জন্য 162 লাগবে, আর ফিমেল যারা আছে তারা কিন্তু 150 লাগবে। এরপর কি দেখা হয় অল শিডিউল টাইপ মানে পুরো নর্থ ইস্টের জন্য, যারা নর্থ ইস্টে তাদের জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে আরো বিশেষ। এখানটায় লাগছে 157 পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য 147। আরো অল শিডিউল টাইপের দেওয়া হয়েছে। যেমন যদি আমরা দেখি যদি এখানটায় দেখা হয় যদি এখানটায় তো অল শিডিউল টাইপ ক্যান্ডিডেট লেফট উইং এবং ইন্টারনাল আফটার ডিসটেন্স, মানে এটা একটা বিশেষ প্রকার ছাড় দেওয়া হয়। তাদের জন্য কিন্তু 160 লাগবে পুরুষের জন্য, আর মহিলার জন্য 147। আর যদি ক্যান্ডিডেট ক্যাটাগরি হচ্ছে যে এখানে জম্মু কাশ্মীর যারা বিলং করে কেন্দ্রশাসিত রাজ্য থেকে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এখানটায় 5% ছাড় আছে, মানে 5 সেমি ছাড় আছে, হচ্ছে 165 ছেলেদের জন্য, মেয়েদের জন্য হচ্ছে 155। আর যদি আমরা 7 সিস্টার দেখি নর্থ ইস্ট 7 সিস্টার আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা, এদের জন্য কিন্তু ছাড় দেওয়া হয়েছে। সেখানটায় 162.5 এবং মেয়েদের জন্য 152.5 বলা হয়েছে। আর হচ্ছে ক্যান্ডিডেট যারা হচ্ছে দার্জিলিং, গোর্খা রেজিমেন্ট দার্জিলিং এর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে দার্জিলিং, এবং দার্জিলিং এর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেখানটায় পুরুষদের জন্য 157 আর মহিলাদের জন্য 152। এটা ছিল হাইট। তো আমরা এসএসসি জিডির জন্য যে সিলেবাসটা আমাদেরকে ফলো করতে হয় বা পড়তে হয় সেটা সম্পর্কে একটু আমাদের জানা দরকার। যেমন হচ্ছে যে আমরা এসএসসি জিডির জন্য যে দেখতে যদি আমরা যে সেন্সাস শিডিউল কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানটায় টোটাল কোশ্চেন দেখা হয়, কোশ্চেন থাকে হচ্ছে 20। সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে, যাকে আমরা রিজনিং বলি, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কিন্তু এই 20টা থাকে। 20-এর মধ্যে মিনিমাম মার্কস হচ্ছে 2 নম্বর করে থাকে হচ্ছে 40 নম্বর। এরপর যদি আমরা জেনারেল নলেজ দেখি, জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন, সেখানেও কিন্তু 40 নম্বর থাকে, সেখানেও 40 নম্বর থাকে। আর যে এলিমেন্টারি ম্যাথ যদি দেখি সেখানটাও কিন্তু 20টি কোশ্চেন থাকে এবং 80 নম্বরের সংখ্যা হচ্ছে 40। আর হচ্ছে ইংলিশ হিন্দি এই দুটি থাকে এবং সেখান থেকে 20টি কোশ্চেন থাকে, এটিতে 40। টোটাল হচ্ছে 120 নম্বরে এবং আমাদের সময় থাকছে 60 মিনিট। এবার আমরা যে প্রস্তুতি করাচ্ছি আমাদের একমাত্র কোচিং সেন্টার নহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স। তো আমাদের ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি বেঙ্গলের মধ্যে সর্বপ্রথম আমরা কম্পিউটার বেসড টেস্টের প্র্যাকটিস করেছি। তার সঙ্গেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ ভালো টিচার দিয়ে পড়ানোর ব্যবস্থা করি চ্যালেঞ্জের সঙ্গে। প্রত্যেকটা সাবজেক্টের এখানটায় আছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং নলেজ এবং এলিমেন্টারি ম্যাথ, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টে আমরা ডবল টিচার দিয়ে গ্যারান্টি সমেত তুমি যদি চাও সাকসেস হতে, তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করো। তার সঙ্গে তোমার যদি ইচ্ছা থাকে তুমি সাকসেস হবে এবং এসএসসি জিডিতে তোমার জন্য একটা অপরচুনিটি থাকছে, তোমরা নহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো অতি শীঘ্রই।